প্রিয় দর্শক, একবার যদি এই কাঁচা আমের টক ঝাল মিষ্টিটা তৈরি করে খেয়ে দেখেন, মুখে স্বাদ লেগে থাকবে। বাসায় একবার হলো এই কাঁচা আম ফুরানোর আগেই এই রেসিপিটা করে দেখবেন, কতটা টেস্টি হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। গাছে কাঁচা আম ফুরানোর আগে আমি তৈরি করে নিচ্ছি আমের আচার। আর দেখতেই পাচ্ছেন আমটা কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর আমি কুচি কুচি করে নিয়েছি। এখানে কিন্তু আমের গায়ে যেন পানি না লেগে থাকে তার জন্য একদম শুকনা করে নিয়েছি পানিটা ঝরিয়ে। আর এখন আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। আপনারা কি পরিমাণের আমের আচার তৈরি করবেন ওই অনুযায়ী ভিনেগারটা দিয়ে নেবেন। এই ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখলে যখন আচারটা তৈরি করবেন তাহলে ভেঙে যাবে না। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, যেহেতু আমি এখানে টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করব। মিষ্টিটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি দিয়েছি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আমি এখন সব কিছু দিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। দেখতেই পাচ্ছেন চিনির সাথে ভিনেগারের সাথে একসাথে মেখে নিচ্ছি। এভাবে করে যদি 1 ঘন্টা ভিজিয়ে রাখেন ভিনেগার দিয়ে, তাহলে আমের আচারটা তৈরি করার সময় ভেঙে যাবে না। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন এই আচারটা। সারা বছর জুড়ে রেখে খেতে পারবেন, এতটাই টেস্টি হয়। এভাবে করে আচার তৈরি করলে সহজেই তৈরি করে নিতে পারবেন সারা বছরের জন্য এই আচার রেসিপিটা। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিলিয়ে নিয়েছি। এখন আমার মিলানো শেষ পর্যায়ে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টার মতো। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার আম থেকে কি পরিমাণের পানি ছেড়েছে। দেখতেই পাচ্ছেন এখানে চিনি আর ভিনেগারের পানি, এখানে কোনো এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। তো এখন আমি চলে যাচ্ছি সরাসরি চুলায়। এখানে এক্সট্রা কোনো পানি আমরা ব্যবহার করব না। এভাবে করে আচার তৈরি করলে সারা বছর জুড়ে খেতে পারবেন, নষ্ট হওয়ার ঝামেলা থাকবে না। তো চলে যাচ্ছি চুলায় সরাসরি। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। আর আমের কুচি করা আমগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না। চিনির পানি আর ভিনেগার দিয়ে আচারটা তৈরি করে নেব। চুলার জালটা হাই হিটে দিয়ে আমি জাল করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আলতো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না, আলতো করে একটু নেড়ে চেড়ে দিলে। বেশি নাড়াচাড়া যাবে না। তো এভাবে করে জাল করে নেব কিছুক্ষণ সময়, যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসবে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়ো। জালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। এখন বেশ কিছুক্ষণ জাল করে নেব, পানিটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যাবে। আর কিছুটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। তো আমি পানিটা শুকিয়ে নিয়েছি কিছুক্ষণ জাল করে। দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে। আমার প্রায় আচার তৈরি করাটা হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এভাবে করে তৈরি করে নিতে পারেন সহজেই ঘরে কাঁচা আমের এই মজাদার বার্মিসের আচারের রেসিপিটা। তো এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা 5 ফোড়নের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কিছুটা মরিচ গুঁড়া। যেহেতু আমি এখানে টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করছি, ওই অনুযায়ী আমি টক ঝাল মিষ্টি রাখবো। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
এভাবে আচার তৈরি করে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে, যে খাবে সেই আপনার ভক্ত হয়ে যাবে, এতটাই টেস্ট হয় এই কাঁচা আমের বার্মিস রেসিপিটা। সারা বছর জুড়ে খেতে পারবেন। এই গরমে টক খেতে খুব ভালো লাগে, তো এভাবে করে আচার তৈরি করে নিতে পারেন সহজেই, ঝটপট। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, তেলের ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন এই মজাদার বার্মিস আচারের রেসিপিটা। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।